ঈশিতা আর তমালকে কাছাকাছি আনতে ফুলকির নতুন প্ল্যান। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রুদ্র ফুলকির সাথে যে বদমাইশিটা করেছিল ফুলকি সেটা কিছুতেই ভুলতে পারে না। সে চুপচাপ হয়ে যায়। সে ভাবে রুদ্রদাকে যদি না আমি শাস্তি দিতে পারি আমার শান্তি নেই। এদিকে রোহিত ভাবে যে ফুলকি হঠাৎ করে চুপ হয়ে গেল কেন, ওর কি কিছু হয়েছে। এদিকে মিউজিক্যাল চেয়ার খেলা হয়। ফুলকি মনে মনে ভাবে রুদ্রদাকে এখনই আমাকে শাস্তি দিতে হবে, মা কালী তুমি আমার সঙ্গে থেকো। এদিকে মিউজিক্যাল চেয়ার খেলাতে সবাই একে একে আউট হয়ে যায়। ফুলকি, রুদ্র আর লাবু থাকে, তিনজনের মধ্যে খেলা হয়। ফুলকি রুদ্রকে ল্যাং মেরে ফেলে দেয়, এতে রুদ্রর খুব লাগে। বাড়ির সবাই এসে জড়ো হয়ে যায়। রুদ্রকে জিজ্ঞাসা করে কোথায় লেগেছে, কিন্তু রুদ্র কিছু বলার আগেই ফুলকি বলে সরি রুদ্রদা, আমি বুঝতে পারিনি তুমি এইভাবে পড়ে যাবে, আমাকে ক্ষমা করে দাও। তোমার লেগে গেছে না খুব জোর, সেই জন্য তুমি বাড়ির কাকেও কিছু বলছো না যাতে আমাকে বকাবকি না করে। তখন রুদ্র মনে মনে ভাবে যে ফুলকি দাস যত উড়ছো উড়ে নাও, আমি তোমার ডানা ঠিক ছাড়বো। আর তোমাকে রোহিত এখন সাপোর্ট করছে তো ওই জন্য বেশি উড়ছো। এদিকে ঈশিতা রুমে চলে আসে রিল্যাক্স করার জন্য। সে নিজেকে দেখে, সে ভাবে যে কতটা তাকে টায়ার্ড দেখাচ্ছে। এরপর সে যখন নিজের রুমে এসে একটু শুতে যাবে সেই সময় তমাল চলে আসে। তমাল ঈশিতাকে ডাকে যে বাড়ির সবাই তোমাকে ডাকছে, তুমি খেলাধুলো করবে না। তখন ঈশিতা তমালকে খেঁচায়, বলে তুমি কেন এসেছো, তোমার সবকিছু বলা হয়েছে, তুমি এখান থেকে চলে যাও, এই বোকা বোকা খেলাগুলো আমি খেলতে চাই না। এদিকে ফুলকি, পিয়ালারে বাইরে সব শুনতে পায়। তারা ভাবে যে ঈশিতাদি কিভাবে তমাল দাকে ছোট করেছে, সব সময় ঈশিতাদি ছোটদার সাথে খারাপ ব্যবহার করে। আজকে একটা উচিত শিক্ষা দিতে হবে যাতে ঈশিতাদি নিজে থেকেই তমালদাকে এসে জড়িয়ে ধরে। এরপর ফুলকি একটা প্ল্যানিং করে তাদের সাথে। ফুলকি ওখান থেকে চলে যায়। এরপর তমাল যখন রুম থেকে বেরিয়ে আসে তখনই পিয়াল আরে বলে যে ছোটদা ভাই তুই এখানে একটু বস, 10 মিনিট পরে তুই ঈশিতাদির ঘরে যাবি, দেখবি তোকে জড়িয়ে ধরবে। তখন তমাল বলে তোরা আমাকে বাচ্চা পেয়েছিস নাকি, সব সময় আমাকে ভুলভাল বুঝাস। এরপরে ফুলকি ভূত সেজে এসে ঈশিতার ঘরে ঈশিতাকে ভয় দেখাতে থাকে। ঈশিতা জোরে জোরে চিৎকার করতে থাকে। তখনই তমাল ঈশিতার ঘরে ছুটে যায়। ঈশিতা তমালকে জড়িয়ে ধরে। ঈশিতা তমালকে বলে যে আমাকে ছেড়ে যেও না, আমি মরে যাব, আমাকে ছেড়ে একদম যাবে না। এরপর ঈশিতা তমালকে জড়িয়ে ধরে থাকে। বাড়ির সবাই তমাল আর ঈশিতাকে ডাকতে থাকে। ঈশিতা বাইরে এসেও তমালকে জড়িয়ে ধরে থাকে। সবাই ভাবতে থাকে যে এই ঈশিতাকে তো আমরা চিনি না, তার হলোটা কি, সে তমালকে এইভাবে জড়িয়ে ধরে আছে। এরপরে রোহিত বলে যে ঈশিতা এইভাবে জড়িয়ে ধরেছো কেন, এখন তো নাচ গান হবে, তারপরে নয় তোমাদের রোমান্স তোমরা নিজের দিকে বোঝানোর চেষ্টা করবে। এরপরে বাড়ির সবাই নাচ গানেতে মেতে ওঠে। সো বন্ধুরা, ঈশিতা কি জানতে পেরে যাবে যে ফুলকি ভূত সেজে এসে তাকে ভয় দেখিয়েছে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।